আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইউকে বাংলা লাইভে। আমি আকরাম হোসেন আছি। আজকে আমরা এই মুহূর্তে যে জায়গাতে আছি সেটি হচ্ছে ব্রিটেন বাংলা টাউন ব্রিকলেন, যেখানে বাংলাদেশি অধ্যুষিত এলাকা, এবং এই বাংলাদেশি অধ্যুষিত এলাকার জন্যই কিন্তু এটার জনপ্রিয়তা অনেক বেশি। কারি ক্যাপিটাল অনেক নামে এটাকে নামে ডাকা যায়, কিন্তু এখানে কিন্তু ঘুরতে আসেন বিভিন্ন সময় বাংলাদেশ থেকে যারা আসেন। আজকে আমরা এমন একজন ভাইকে পেয়েছি যিনি একজন জনপ্রতিনিধি, কিন্তু একটি এলাকার জনপ্রতিনিধি যেখানে এই এলাকাটি প্রবাসী অধ্যুষিত এবং নিজেও প্রবাসী। এবং একটি গর্বের সাথে বলতে হয় যে নিজে একজন প্রবাসী হয়ে যখন জনপ্রতিনিধি হলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের, তখন তিনি শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন। সেটি আমাদের জন্য অনেকটাই আনন্দের। আর তাই ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, ভালো আছি। এখানে দেখে খুব ভালো লাগছে। একটু জানতে চাই, উপজেলা পরিষদে আপনি একজন চেয়ারম্যান আছেন, নিশ্চয়ই অনেক দায়িত্ব পালন করছেন। আপনার সম্পর্কে একটু জানতে গিয়ে যেটা দেখলাম, আপনি নিজেও অনেকগুলো কর্মসংস্থান সৃষ্টি করেছেন। ওভারঅল একটু জানতে চাই বাংলাদেশের বর্তমানে আপনি যে কাজটি করছেন, এবং আপনাকে গ্রেটার সিলেটের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হলো, সেটি আসলে কিভাবে হলো? কি এমন কাজ করলেন যে কারণে আপনাকে 2 টার্মের মাথায় এই ধরনের একটি তকমা আপনাকে দেওয়া হলো? ধন্যবাদ। এটা অনেক কি বলবো, গৌরবের বিষয়। আমি মনে করি সেটা হচ্ছে কাজের মাধ্যমে অর্জিত হয়েছে, হয়তো আমার সততা, নিষ্ঠা, ইন্টিগ্রিটির জন্য। তো যে কাজই আমরা করব সেটার জন্য আমরা নিষ্ঠার সাথে করি, এবং সেই কাজের বাইরেও আউট অফ বক্স অনেক কাজ আছে যেগুলা খালি চোখে দেখা যায় না। একজন জনপ্রতিনিধি বা একজন রাজনীতিবিদ হিসাবে শুধুমাত্র ডেস্কের কাজই আমাদের কাজ নয়, এর বাইরে বিষয়গুলো আমাদেরকে গুরুত্ব দিতে হয়, এবং অনেকেই সেটা করে থাকেন। তো আমি চেষ্টা করছি যে উন্নত বিশ্ব এবং বাংলাদেশ যে ডিফারেন্সটা আছে, কি কারণে সেই পার্থক্যটা, সেই কারণগুলো খুঁজে বের করে সেই জায়গায় কাজ করার মাধ্যমে আমাদের দেশটিকে এগিয়ে নেওয়ার জন্য নিরলসভাবে পরিশ্রম করছি, কাজ করছি সবাইকে নিয়ে। আমি জানতে চাই যে আপনি যেহেতু একজন শ্রেষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান হিসেবে, সেটা আসলে কি আপনার কাজের মধ্যে যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো ছিল, সেটা অন্যতম কি ছিল যে কারণে আপনি নির্বাচিত হয়েছেন? ধন্যবাদ। এটা হচ্ছে শিক্ষা। আমি শিক্ষাকে খুবই গুরুত্ব দিচ্ছি, এবং শুধু দিচ্ছি না, আমি কিছু ইউনিক কাজ করছি যে কারণে আমাকে শ্রেষ্ঠ হিসাবে চিহ্নিত করা হয়েছে আমাদের বিভাগের মধ্যে। সেটা হলো আমি ভোকাবুলারি কম্পিটিশন করাচ্ছি, যাতে করে প্রাইমারি স্কুলগুলোতে, বিশেষ করে আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী আমাদের সরকারি স্কুলগুলোতে যাচ্ছে, সেখানে শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করা। সেই শিক্ষার মান উন্নয়নের মধ্যে একটি বড় কাজ হচ্ছে শতভাগ উপস্থিতি বা নিশ্চিত করা, এবং অভিভাবক সমাবেশ নিশ্চিত করা, অভিভাবকদেরকে সচেতন করা, এবং কোয়ালিটি এডুকেশন এনশিওর করা। তো কোয়ালিটি এডুকেশনের ক্ষেত্রে যেটা আমি বলছিলাম, যে ভোকাবুলারি কম্পিটিশন, বাচ্চারা যেন রিডিং প্রপারলি পড়তে পারে, লিখতে পারে, এবং আস্তে আস্তে যে সে যেন কথা বলতে পারে, সে তার শিক্ষা যতটুকুই হোক, ইংরেজিতে পারদর্শী হওয়ার জন্য। এক্স্যাক্টলি সেটাই। তো সেটা প্রাইমারি স্কুলে, তারপরে হাই স্কুলে আসার পরে সেটা ইংলিশ স্পিকিং ক্লাব করার মাধ্যমে স্কুলগুলোতে সেটার জন্য চর্চা বেশি হয়, কাউন্সেলিং করার মাধ্যমে তার জন্য কেরিয়ার সে ডেভেলপ করতে পারে, কম লেখাপড়া করেও বাচ্চারা ভালো করতে পারে। এইটাই হচ্ছে আসল বিষয়, যে তার আত্মবিশ্বাস থাকবে, সেটা এডুকেশনের সাথে কিন্তু রিলেটেড না। সে কমিটেড কিনা, সে পরিশ্রমী কিনা, সে ভিশনারি কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওয়াও! এবং সেটা আপনি কিভাবে তাদেরকে ইন্সপায়ার করলেন? সেই জায়গায় হচ্ছে বিভিন্ন প্রোগ্রামে আমি যাই, প্রোগ্রামগুলো আমি থ্রো করি, স্কুলগুলোতে কম্পিটিশন করাই, এবং ইউনিয়ন ভিত্তিক কম্পিটিশন আমি করাই। এই আগস্ট মাস থেকে এখন শুরু হবে। পরবর্তীতে কম্বাইনলি আমি উপজেলায় করিয়ে থাকি বিভিন্ন স্টেপে। সেই জায়গায় আমি শিক্ষক সমাজের সাথে কাজ করি। শিক্ষক সমাজই হচ্ছেন সেই জায়গার মেইন কর্ণধার, ওনারাই হচ্ছেন, ওনাদের মাধ্যমেই সেই কাজটা সম্পাদন করতে হবে। তো তাদেরকেও এম্পাওয়ার করা, রিলেশনশিপ বিল্ড করা, এবং টুগেদার, এটা যে একটা টিম ওয়ার্ক, যে শিক্ষক, অভিভাবক এবং ছাত্রছাত্রী, এই সমন্বয়ে কিন্তু আমরা শিক্ষাকে এগিয়ে নিতে পারি। সেই জায়গায় আমার পরিশ্রম ছিল, আমার মনে হয় সেটাই রিকগনিশন, সেটাই রিকগনাইজ করা হয়। শিক্ষার প্রসারে আপনি অনেক কাজ করেছেন। থ্যাংক ইউ ভাই, আপনার কাছ থেকে একটি দারুণ বিষয় আমরাও জানলাম, যে দেখেন একজন উপজেলা পরিষদে যিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছে, তার কাছে কিন্তু একটি উপজেলার দায়িত্ব পড়ে, কিন্তু অনেক ক্ষেত্রেই সেগুলো আমরা দেখি রাজনৈতিকভাবে সেই জিনিসগুলো একটু অন্য দিকে চলে যায়। যেটা আমাকে বলতেই হচ্ছে যে শিক্ষার বিষয়ে উনি যে একটি
এইটা কিন্তু অনেক একটি গভীর একটি বিষয়, যে বিষয়টি নিয়ে উনি কথা বলছেন যে ভোকাবুলারিতে ওদেরকে কীভাবে এনরিচ করানো যায়, ইনক্রিজ করানো যায়। এবং আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে অনেকে কিন্তু ফ্রিল্যান্সিং পেশায় এগিয়ে যাচ্ছে, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। সেই ফ্রিল্যান্সিং পেশাকে আরও বেশি মজবুত করার জন্য আমাদেরকে ইংরেজিতে আরও বেশি পারদর্শী হতে হবে, এবং সেটি শাফি ভাই করছেন। সে কারণে আপনাকে ধন্যবাদ, এবং এও ধন্যবাদ যে আজকে ব্রিটেনে আমাদের সাথে কথা বলছেন একজন শ্রেষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচিত হয়ে। ভাই, শেষ প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই যে আপনি কি মনে করেন অন্যান্য যত উপজেলা পরিষদের চেয়ারম্যানরা আছেন তারা আসলে কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন? এক এক জায়গায় তো এক ধরনের কাজ প্রয়োজন, আপনার সেই আপনার এক্সামিনে সেটা কি বলে? ধন্যবাদ। এটা ম্যান টু ম্যান ভেরি করে ডেফিনেটলি। এটা হচ্ছে অল অ্যাবাউট লিডারশিপ। তো আমার মনে হয় আমি যদি আমার উপজেলাকে এগিয়ে নিয়ে যাই, নিশ্চয়ই দেখা শিক্ষা একটা বিষয় আছে, সেটা ভালো কাজ করলে অন্যরাও সেটা দেখবেন এবং অন্যরাও সেই কাজটি ওনার উপজেলায় করবেন। আমরা একে অন্যকে সাহায্য করব। আমি অন্যের কাছ থেকে শিখব, আমার কাছ থেকে যদি কিছু শেখার থাকে নিশ্চয়ই ওনারা আমার কাছ থেকেও শিখবেন। এটা অল অ্যাবাউট টিমওয়ার্ক। তো সবার সহযোগিতা দরকার, এবং এন্ড অফ দ্য ডে আমরা মাটি মানুষকে ভালোবাসি, এবং নিজেকে যদি আমরা ভালোবাসি তাহলে নিশ্চয়ই আমার পরিবারকেও ভালোবাসি, নিশ্চয়ই আমার আত্মীয় স্বজন, এলাকা এবং দেশকেও ভালোবাসি।